হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব চকলেট স্পঞ্জ টাপ কেক। এইখানে আমার ওভারলোড চকলেট ব্যবহার করব, মানে অনেক চকলেট থাকবে এই কেকটাতে। এখানে তাই আমি ফার্স্টে হুইপ ক্রিম ভালো মতো আমি ক্রিমটাকে তৈরি করে নিয়েছি। এখানে ফার্স্টে আমার তৈরি করার সময় কারেন্টটা ছিল না, এই জন্য বিটার মেশিনটা ইউজ করতে পারিনি। পরে কারেন্টটা এসেছিলো, তাই আমি আবার বিটার মেশিনটা নিয়ে নিলাম, তাড়াতাড়ি করে নিয়েছি। তারপর আমি এখানে চকলেট ইমালশনটা ইউজ করেছি এখানে। তারপর আমি আর কি সবগুলো ভালো মতো মেখে নিয়েছি। এখানে আমি চিনিও দিয়েছিলাম অনেকটা, এখানে চিনি দিয়ে ভালো মতো করে নিয়েছি। তারপরেই আমি এখানে নিয়ে নিয়েছি এই 6টা ডিম। এখানে আমি প্রায় আড়াই পাউন্ডের মতো কেকটা হবে, এই জন্য আমি 3 পাউন্ডের চাইতে কম 2.5 পাউন্ডের মতো কেকটা অনেক বড়, তাই 6টা আমি ডিম নিয়েছি। এখানে আমি সাদা অংশটা এবং লাল অংশটা আলাদা করে নিয়েছি, লাল না জাস্ট হলুদ অংশটা ডিমের। এখানে সাদা অংশটাকে আমি ভালো মতো বিট করে নিচ্ছি বিটার মেশিন দিয়ে। একদম ভালোভাবে আপনি বিট করবেন যেন একদম ফোমটা যেন একদম আপনার যেন ফ্যানা না থাকে, এটা একদম ফোম হয়ে যায় পুরো। ততক্ষণ আপনি ভালো মতো বিট করে নেবেন যতক্ষণ এরকমটা একদম ফোম হয়ে যাচ্ছে। এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি প্রায় 2 কাপের চাইতে একটু কম দিচ্ছি, যেমন 1.5 কাপ কি 1.5 কাপের চাইতে একটু বেশি, 2 কাপের চেয়ে একটু কম দিয়েছি, 1.5 কাপের মতো। পুরোপুরি মাপিনি, আমি জাস্ট একটা হিসাব করেছি 1.5 কাপ এরকম। কারণ এখানে বেশি কড়া মিষ্টি আমি এই চিনিতে দিইনি, কারণ আমি চকলেটেই অনেক মিষ্টি হয়, এই জন্য চিনিটা আমি কম ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন ফোমটা কেমন হয়েছে। এখানেও আমি চকলেট ইমালশনটা ইউজ করে নিয়েছি, কারণ এখানে আমি অনেক চকলেটি রাখবো, কেকটা অনেক মজা হয় যেন, এই জন্য। তারপর আমি এখানে আর কী ইউজ করবো আপনাদেরকে বলছি। এখানে আমি টেলে নিব এখন। এখানে আমি মেপে নিয়েছি, এই ফার্স্টে আমি 1 কাপ নিয়েছি ময়দাগুলো আমি ভালো মতো চেলে নিচ্ছি। ছোটো 4 ছাঁকনিগুলো আছে না, ওগুলো দিয়ে চেলে নিলাম। তারপর আবারও আমি 1 কাপের মতোই নিয়েছি, 1 কাপের মতো নিয়েছি, প্রায় 2 কাপ নিয়েছি ময়দাটা। তারপর আমি এখানে চকলেট আর কি কোকো পাউডার বলে, এটা চকলেট পাউডার না, কোকো পাউডার আমি 1/2 কাপের মতো নিয়েছি। এখানে 1/2 কাপের চাইতে একটু বেশি বা 1/2 কাপ বলতে পারেন, এই তো দিয়ে দিলাম। তারপর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আবার 1/2 কাপ তেল দিয়েছি। এইখানে আমি লিকুইড দুধও ইউজ করেছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। এখানে প্রায় 4 টেবিল চামচ দুধ ইউজ করেছি, লিকুইড দুধই ইউজ করেছি। এখানে কোনো গুঁড়ো দুধ না, লিকুইড নর্মাল গরুর দুধ যেগুলো পাওয়া যায় ওগুলোই 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর বেকিং পাউডার তো দিলামই, আপনাদেরকে বলেছি প্রায় 2 চামচের মতো দিয়েছি। আর এখানে তো মোড়টা আমি একদম তেল মেখে ভালো মতো তৈরি করে নিলাম। আর 1 চিমটি লবণ দিয়েছি, ওইটা ক্যামেরা হয়তো বা উঠেনি। আপনি লবণটা স্কিপ করলেও পারেন, লবণটা না দিলেও হয়, এখানে অত দরকারই না। এখানে আমি ফার্স্টে চেয়েছিলাম চুলায় তৈরি করতে, চুলায় হয় নাকি না হয়, পরে দেখেছি ফুলেছে কিন্তু ভিতরে হচ্ছে না পুরোপুরি, তাই আমি ওভেনে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে হয়ে গিয়েছে। দেখলাম সবই সুন্দরভাবে হয়েছে কেকটা। ওভেনে আর কি ভালো হয় আমার মতে, চুলার চাইতে ওভেনে সুন্দর হয় কেকটা, তাড়াতাড়িও হয় আর সুন্দরও পুরোপুরি হয়, ভিতরে কাঁচা থাকে না। আর এখানে আমি চুলায় দেওয়ার কারণে সাইডে একটু বেশি হয়েছে, বাট পুরোপুরি মাঝখানে সব ঠিক আছে, সাইডে একটু বেশি হয়ে গিয়েছিল, বাট ওগুলো কাটার পরে ঠিক হয়ে গিয়েছে। ওই সাইডে নিচে দিয়ে ভিতরে সব পারফেক্ট রয়েছে। পুরো কেকটা খুবই ভালো হয়েছে খেতে। দেখতেই পাচ্ছেন কত চকলেটি, কালারটা দেখলেই বুঝতে পারবেন কত ভালো হয়েছে, কত সফট কেকটা হয়েছে। এখানে আমি ভালো মতো আর কি আপনার সাইজ মতো আমি এই পটটাতে নিব, টাপ কেক যেহেতু বলে এটাকে, আমি এই পটটাতে নিব, যেহেতু আমি আমার বড় ননদের বাসায় কেকটা বানিয়ে নিচ্ছি তাদের জন্য, এই জন্য এই পটটাতে নিলাম। আর এখানে আমি চকলেট গানাশ তৈরি করে রেখেছিলাম, ডার্ক চকলেট আর হুইপ ক্রিম মিক্স করে গরম করে এটা তৈরি করেছিলাম। হুইপ ক্রিমের সাথে খুব ভালো হয় চকলেট গানাশটা।
এখানে ফার্স্টে আমি এখানে জানিস সুগার সিরাপ দিয়েছি আর চকলেট গানাশটা দিয়ে দিয়েছি যেন সফট হয়। সুগার সিরাপটা কিন্তু দিবেন না হলে কিন্তু হবে না। তারপর আমি হুইপ ক্রিমটা যে তৈরি করেছি চিনি আর এই চকলেট ইমালশন দিয়ে তৈরি করেছি ওইটাই দিলাম, এই ভালো মতো মেখে নিয়েছি। তারপর এখানে আবারও আমি চকলেট গানাশটা দিয়ে দিব এই হুইপ ক্রিমটা দেওয়ার পরে ভালো মতো দিব। এখানে আমি অনেক চকলেট ইউজ করেছি, যেহেতু আমি বললামই আপনাদের এটা ওভারলোড চকলেট, অনেক অনেক বেশি হলেই ওইটাতে কিন্তু ওভারলোড বলা হয়, আর কিছুই না। এখানে চকলেট টাপ কেক তৈরি করছি আমি। এখানে আমি আবারও দিয়ে এখানে এটা হলো আপনাদের সুগার সিরাপটাই, জাস্ট চকলেটে একটু চামচে লেগেছিলো এই জন্য কালারটা এরকম হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। এটা আরও ভালো হয়েছে আমার জন্য, আমি মনে করি চকলেট ভাবটা থাকে তাহলে গ্রান আসবে সুগার সিরাপটা থেকেও। আর সুগার সিরাপটা মূলত চকলেটটাকে সফট রাখে, শক্ত হয় না। এখানে দেওয়ার পর আমি আবার ওই ক্রিমটা দিয়ে দিলাম, ভালো মতো সমান করে নিয়েছি যেতটুকু সম্ভব, যেহেতু আমি উপরে সুগার সিরাপ দিবই তাই ক্রিম যতটুকু মানে আপনার সমান করে নিয়েছি, বেশি করা না করলেও হয়, সুগার সিরাপ দিলে এমনিতেই লেভেল হয়ে যায়। আর এখানে আমি চকলেট গানাশটাও দিয়ে দিলাম উপরে বেশি করে, যেন অনেক মজা লাগে, চকলেটি ভাবটা থাকে যেন অনেক বেশি, যেহেতু এখানে অনেক বাচ্চা টাচ্চা থাকবে আমার ননদের বাসায়, এই জন্য আমি বেশি করে চকলেট দিয়েছি। তারপর আমি চকলেট চিপসগুলো দিয়ে দিলাম। এই চিপসগুলো আমি নিজেই তৈরি করেছি ডার্ক চকলেট দিয়ে, কিনতে পাওয়া যায় যে চকলেটগুলো এগুলো চকলেট চিপসগুলো উপরে দিয়ে তারপর আমি ভাবলাম এরকম দেখায়, তারপর আমার হাজব্যান্ড বলে কি একটু ডিজাইন করে দিই উপরে সাইডে তাহলে ভালো লাগবে, তাই আমি এখানে হুইপ ক্রিম দিয়ে ভালো মতো একটু এই নজেলটা দিয়ে আমি সুন্দর করে সাইডে ডিজাইন করে দিলাম। তারপরে দেখি কি আসলেই ডিজাইনটা দেওয়ার পর সুন্দর লাগছে, আমার হাজব্যান্ডের কথা কাজে লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে এটা দেওয়ার পরে। যাক, এই তো আমার কেক আজকে। আপনাদের কেমন লাগলো আজকের টাপ কেকটা তৈরি করাই। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।